সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ নিয়ে। আজকে শিখন ফল সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, সাইকাস উদ্ভিদের দৈহিক গঠন বর্ণনা করতে পারবে। আজকের ক্লাসের শুরুতে আমি তোমাদের কোভিড-19 সম্পর্কে সচেতন করতে চাই। কোভিড-19 বাংলাদেশের সেকেন্ড ওয়েভে অতি দ্রুত বিস্তার লাভ করছে এবং মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি। তাই তোমাদের সরকারের স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারের যে নির্দেশাবলী আছে সেগুলো অবশ্যই মেনে চলবে, নিজে সচেতন থাকবে এবং পরিবারের সবাইকে সচেতন করে এই কোভিড-19কে পরাজিত করবে, এই প্রত্যাশা ব্যক্ত করি। এই স্লাইডটি খেয়াল করো যে একটি সাইকাস উদ্ভিদের ছবি দেওয়া আছে এখানে। উদ্ভিদটি কিন্তু এটি কাণ্ড, মূলটা মাটির নিচে আছে এবং কাণ্ডের শীর্ষভাগে যে পত্র আমরা দেখতে পাচ্ছি যৌগিক পত্র, এই যৌগিক পত্র কিন্তু মাঝখানে যে অংশটুকু সেটা কিন্তু র্যাকিস এবং যৌগিক পত্র এই জন্য বলতেছে যে এই পত্রের যে র্যাকিসের দুই দিকে কিন্তু লিফলেট বা অনুপত্র বিদ্যমান। তো আমরা সাইকাস উদ্ভিদ সম্পর্কে জানতে পারবো। দেখি প্রথমে আমরা ক্লাসিফিকেশন অফ সাইকাস। এই উদ্ভিদটির কিংডম হচ্ছে প্ল্যান্টি, ডিভিশন সাইকাডোফাইটা, ক্লাস সাইকাডোপসিনা, অর্ডার সাইকেডেলিস, ফ্যামিলি হচ্ছে সাইকেডিয়েসি, সাইকাস হচ্ছে জেনাস এবং স্পিসিস হচ্ছে সাইকাস পেকটিনাটা। সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য: উদ্ভিদ স্পোরোফাইট, দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। উদ্ভিদ খাড়া পাম জাতীয়। শুধুমাত্র পঙ্গু উদ্ভিদের মাথায় স্ট্রোবিলাস সৃষ্টি হয়। কচি পাতা ফার্নের মতো কন্ডলিত থাকে। পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে। কোনো অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান। তাহলে মূলটার প্রধান মূল নষ্ট হয়ে এটি আর এক ধরনের মূল সৃষ্টি হয়, সেটি হচ্ছে কোরালয়েড মূল। গর্ভাশয় না থাকায় এদের ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে। এরা অসমরেণুপ্রসূ বা হেটারোস্পোরাস, অর্থাৎ যৌন জননে মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয়, বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে। সাইকাসের শুক্রাণু উদ্ভিদগুলির সর্ববৃহৎ, লাটিমের মতো সচল ও বহু ফ্ল্যাজেলাযুক্ত। এগুলো হচ্ছে সাইকাস উদ্ভিদের প্রধান প্রধান বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমরা শনাক্তকারী হিসেবে চিহ্নিত করতে পারি। এখন সাইকাস উদ্ভিদের বাসস্থান, বিস্তৃতি এবং দৈহিক গঠন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা বাসস্থান নিয়ে চিন্তা করি। গ্রীষ্মকাল ও তৎসংলগ্ন অঞ্চল, অর্থাৎ পৃথিবীর যে সমস্ত জায়গায় গ্রীষ্মকাল এবং তৎসংলগ্ন অঞ্চল পরিলক্ষিত হয়, সেই জায়গাগুলোতে কিন্তু সাইকাসের অবস্থান বা বাসস্থান। পাহাড়ের ওপর শুষ্ক স্থানেও এরা জন্মায়। বিস্তৃতি: পৃথিবীর উষ্ণ ও উপ-উষ্ণমণ্ডলীয় এলাকায় 15 থেকে 20টি প্রজাতি বিদ্যমান সাইকাসের। পৃথিবীর পূর্ব অঞ্চলে অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, চীন, জাপান, ভারত ও বাংলাদেশে বেশি জন্মে। সাইকাস পেকটিনাটা পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিকভাবে জন্মায়। সাইকাস সার্সিনালিস ও সাইকাস রেভোলুটা এই প্রজাতিগুলো অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে জন্মায়। বিস্তৃতি: সাইক্যাডোফাইটা বিভাগটি 3টি বর্গের সমন্বয়ে সাইক্যাডোফিলিক্যালিস, বেনিটাইটালিস ও সাইক্যাডেলিস নিয়ে গঠিত।
সাইকেডেলিস বর্গের উদ্ভিদগুলো সাইক্যাডস হিসেবে পরিচিত। এই সাইক্যাডস গুলো কিন্তু পৃথিবীর মেসোজোয়িক যুগে, আমাদের জানি যে পৃথিবীর সৃষ্টির সময় কিছু এরা বা মহাযুগে ভাগ করেছে, সিনোজোয়িক, মেসোজোয়িক, আর্কিওজোয়িক। ঠিক এই মেসোজোয়িক যুগে তিনটি বর্গের সাইকেডোফিলিকেলিস, বেনিটাইটালিস এবং সাইকেডেলিস, এই তিনটি বর্গের উদ্ভিদগুলো মেসোজোয়িক যুগে গোটা পৃথিবীব্যাপী তাদের অবস্থান ছিল। এটি কিন্তু আস্তে আস্তে, তোমরা জানো যে ক্রিটেশিয়াস যে যুগ, সেই যুগে এবং টারশিয়ারি যুগে কিন্তু উল্কাপাতের ফলে ডাইনোসর যে আবির্ভাব ঘটেছিল সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যায় এবং সাথে সাথে এই উদ্ভিদগুলো কিন্তু বিলুপ্ত হতে থাকে। এবং এই তিনটি বর্গের অর্থাৎ সাইকেডোফিলিক্যালিস, বেনিটাইটালিস এবং সাইকেডেলিস বর্গের উদ্ভিদগুলোর যে বিস্তার ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে এই উদ্ভিদগুলো বিলুপ্ত হয়েছে এবং বর্তমানে কিছু প্রজাতি বিদ্যমান এবং তার মধ্যে সাইকাসটিক উদ্ভিদটি কমন। অতএব এই সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম। কেন জীবন্ত জীবাশ্ম? দেখো যে সুদূর অতীতে বিলুপ্ত কোনো জীবের দেহ বা দেহাংশ বা কোনো চিহ্ন প্রাকৃতিক উপায়ে পাললিক শিলায় প্রস্তরীভূত হয়ে সংরক্ষিত থাকলে তাকে জীবাশ্ম বলে। অতীতে বিলুপ্তপ্রাপ্ত উদ্ভিদ যার নিদর্শন একমাত্র জীবাশ্মে পাওয়া যায়, এর সাথে জীবন্ত কোনো প্রজাতির সাদৃশ্য থাকলে উক্ত প্রজাতিকে জীবন্ত জীবাশ্ম বলে। সাইকাস উদ্ভিদ সাইকেডেলিস বর্গের অন্তর্গত। মেসোজোয়িক যুগের শুরুতে অর্থাৎ ট্রায়াসিক যে পিরিয়ড, সেই পিরিয়ডে সাইকেডেলিস বর্গের সাইকাসের সমগোত্রীয় অসংখ্য উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল। মেসোজোয়িক যুগের শেষের দিকে ক্রিটেসিয়াস যুগে এদের অধিকাংশ বিলুপ্ত ঘটে এবং অনেকে জীবাশ্মে পরিণত হয়। সাইকাস এই উদ্ভিদের অন্তর্ভুক্ত বর্গের অর্থাৎ সাইকেডেলিস বর্গের সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতির উদ্ভিদ এখনো পৃথিবীর বুকে টিকে আছে এবং এদের অধিকাংশ বৈশিষ্ট্যই আদি প্রকৃতির। সাইকাসের সমগোত্রীয় অধিকাংশ উদ্ভিদ জীবাশ্মে পরিণত হয় এবং ওইসব আদি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো এদের দেহে বিদ্যমান থাকায় সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তাহলে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় তোমরা বুঝতে পেরেছো এবং এটি কিন্তু অনেক সময় প্রশ্নপত্রে দেওয়া হয়ে থাকে যে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। তাহলে এই কথাগুলো তোমাদের লিখতে হবে। এখন আমরা সাইকাসের দৈহিক গঠন নিয়ে আলোচনা করব। সাইকাসের প্রধান দেহ পোরোফাইট অর্থাৎ ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে কোষগুলো সেগুলো নিয়ে কিন্তু সাইকাসের দেহ গঠিত। প্রধান দেহটি মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। উদ্ভিদ দেহটি ক্ষুদ্র কাষ্ঠল, পাম জাতীয় একবীজপত্রী উদ্ভিদ ও বৃক্ষ ফার্নের ন্যায় বহুবর্ষজীবী। ফার্নের ন্যায় হয় এদেরকে আমরা পাম ফার্ন বলে থাকি। এদের উচ্চতা 2 থেকে 5 মিটার। কয়েকটি প্রজাতির উচ্চতা এরও বেশি হয়ে থাকে, যেমন সাইকাস মেডিয়া, এর উচ্চতা 20 মিটারের মতো হয়ে থাকে। এটি একটি সাইকাস উদ্ভিদের এটি কাণ্ডের অংশ এবং কাণ্ডের শীর্ষভাগে দেখো যে পাতাগুলো বিন্যস্ত এবং এই পত্রকের, তুমি খেয়াল করো যে পত্রকের নিচে যে পত্রবৃন্তক কাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে এই পত্রবৃন্তকগুলো কিন্তু স্থায়ী এবং এটিকে আমরা পত্রমূল বলে থাকি। আসলে পত্রমূলটা কাণ্ডের গায়ে সংযুক্ত থাকে। মূল, প্রধান মূল বিদ্যমান। প্রধান মূল বিনষ্ট হয়ে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল মাঝে মাঝে মাটির উপরে চলে আসে, যা কোরালয়েড মূল হিসেবে পরিচিত। আমরা ছবিতে দেখব কোরালয়েড রুটটা কেমন হয়। কাণ্ড খাড়া, বেলনাকার ও শাখাহীন। কাণ্ডের অধিকাংশ অঞ্চল
স্থায়ী পত্রমূল দ্বারা আবৃত, অর্থাৎ পত্রের অংশগুলোর মধ্যে পত্রমূলটা কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এবং বাকি অংশটা ঝরে পড়ে। শীর্ষে মুকুটের ন্যায় একগুচ্ছ পাতা বিদ্যমান থাকে, আমরা দেখলাম সেটি। দেখো, এটি হচ্ছে কোরালয়েড রুট, অর্থাৎ অস্থানিক মূলটা, প্রধান মূল যেটি স্থানিক সেটি থাকে, সেটা বিনষ্ট হয়ে অস্থানিক মূল সৃষ্টি হয়। এই অস্থানিক মূলটা মাটির উপরে আসে এবং এটি এর মধ্যে কিন্তু এই মূলগুলোর গঠনটা কিন্তু কোরালয়েড যে পাথর আছে, সামুদ্রিক কোরাল তৈরি হয়, অর্থাৎ সমুদ্রে বসবাসকারী ক্ষুদ্র যে জীবগুলো বা প্রাণীগুলো, এরা মৃত অবস্থায়, অর্থাৎ যখন এই উদ্ভিদ এবং প্রাণীগুলো মারা যায়, তখন আস্তে আস্তে এই দেহগুলো একত্রিত হয়ে এই প্রতিব্র যে কোরালের মতো, তোমরা সেন্ট মার্টিন দেখবা যে এটিকে আমরা কোরালয়েড, যে মূলটা তার মতো কোরাল পাথর তৈরি হয়, বা যেটিকে আমরা বলি কোরাল বলে থাকি, যে সামুদ্রিক কোরাল এক্সাক্ট সেরকম। এর মধ্যে কিন্তু নষ্ট ক্যানাবের অবস্থান করে এবং ব্যাকটেরিয়া ইনফেকশন করে, ফলে এই রুটটা কিন্তু এবড়ো এবং কোরালের মতো হয়। এটি প্রধান মূল, স্থানিক মূল হয়, মাটির নিচে অবস্থান করে। পাতা আমরা দেখলাম, সাইকাসের পাতা পক্ষল যৌগিক, কাণ্ডের মাথায় সর্পিল আকারে বিন্যস্ত, ছোট আকৃতির বাদামি বর্ণের রোমশ শল্কপত্র এবং বৃহৎ আকৃতির সবুজ পল্লবপত্র বিদ্যমান। র্যাকিস মোটা চারকোনা কণ্টকময়। র্যাকিস থেকে জোড়ায় জোড়ায় দুদিকে পত্রক উৎপন্ন হয়। পত্রকগুলো মসৃণ, স্থূল ও চর্মবন। মধ্যশিরা থাকলেও উপশিরা থাকে না। পাতায় পত্রকের সংখ্যা 50 থেকে 100টি। আমরা যে পত্রর কথা বলছি, খেয়াল করো যে এটি হচ্ছে যৌগিক পত্র, এটি কিন্তু র্যাকিস, এদিকে কণ্টক বিদ্যমান, চারকোণাকার হয় র্যাকিস, এবং র্যাকিসের উভয় দিকে কিন্তু যে পত্রক বা আমরা লিফলেট বলে থাকি, সেটি কিন্তু তৈরি হয়েছে। এদের শুধু মধ্যশিরা বিদ্যমান এবং এই পাতাগুলোর কিন্তু অধিকাংশ ঝরে পড়েছে কাণ্ড থেকে, কিন্তু পত্রমূল কিন্তু লেগে থাকে। আর কাণ্ডের শীর্ষভাগে কিন্তু আমাদের দেখো যে এই পত্রগুলো অবস্থান করে গুচ্ছাকার একটা জায়গায়। এটি কিন্তু একটা স্ট্রবিলাস, এটি মেল স্ট্রবিলাস, মৌ রেণু পত্র কিন্তু এটি দেখতে পাচ্ছ। থ্যাংকস টু পেশেন্ট শেয়ারিং ফর, অর্থাৎ তোমাদেরকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, ধৈর্য সহকারে শোনার জন্য, পেশেন্ট শেয়ারিং। আমি আশা করি তোমরা নিয়মিত ক্লাস করবে এবং ক্লাসগুলো বুঝতে না পারলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। এই প্রত্যাশা ব্যক্ত করি তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।